নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো সানডে আর এখন বাজছে সকাল 7:30। আর এই তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন একটু সানস্ক্রিন মেখে নেব আর সেই সঙ্গে চুলটাও ঠিকঠাক করে বেঁধে নিলাম। তো যেহেতু রান্নাবান্নার কাজকর্ম করব, তো চুলটা ঠিক করে বাঁধা না থাকলে গরমটাও একটু বেশি লাগে, আবার খাবার দাবারে চুল পড়ার সম্ভাবনাও থাকে। তাই আর কি প্রথমেই ঘুম থেকে উঠে চুলটা বেঁধে নিই। আর এই যে এখন ঠাকুর ঘরে চলে এলাম। তো কালকে সন্ধ্যাটা দেওয়া হয়নি, কারণ এই যে এখন যেহেতু জিমে যাচ্ছি, তো সন্ধ্যাবেলা ফিরতে একটু দেরি হয়ে যায়। তাই মাঝে মধ্যে 2-1 দিন সন্ধ্যাটা দেওয়া হয় না। যেদিন একটু আগে চলে আসি সেদিন আর কি সন্ধ্যাটা পার হয়ে গেলেও সন্ধ্যাটা দিই, আর যেদিন খুব বেশি দেরি হয়ে যায় সেদিন কিন্তু আর সন্ধ্যাটা দেওয়া হয় না। তো কালকেও ওরকম ওটা হয়েছিল আর কি, কালকে সন্ধ্যাটা দিইনি। তো এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, বাসি ফুল টুল যা ছিল সমস্ত কিছুই ফেলে ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছি। তো এখনও সকালে ফুল তোলা হয়নি, নিচে যাব ফুল আনতে, তারপরেই যাব রান্নাঘরে। তো রবিবার দিন হলে এরকম হয়, মানে রবিবার না, ছুটির দিনগুলোতে এরকম হয় যে সকালে উঠেই আমি আগে ঠাকুর ঘরের কাজটা করে নিতে পারি। আর অন্যান্য দিন, যেদিন হাজব্যান্ডের অফিস থাকে, অফিসে যাই, সেদিন কিন্তু সকালে ফ্রেশ হয়ে কিন্তু আমাকে রান্নাঘরে চলে আসতে হয়। সেদিন যদি ঠাকুর ঘরের কাজটা আগে করতে যাই তাহলে কিন্তু অন্যান্য কাজগুলো দেরি হয়ে যায়। তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি চা করতে। তো হাজব্যান্ডের জন্য চা করছি, ও এখন চা খেয়ে বাজারে যাবে। আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। তো এই যে হাজব্যান্ডের জন্য চা করে নিলাম, চা খেয়ে ও তো বাজারে যাবে। আর বাবাইয়েরও আজকে গানের ক্লাস আছে, তো ওর জন্যই আরও তাড়াহুড়ো করে একটু রান্না করছি। ওকে ঠিক টাইমে খাবার দিতে হবে। তো ডাল করেছি, ভাত করেছি, আর এখানে করছি ঢ্যাঁড়স ভাজা। আর সবজিটা আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না, ওই মাংস বা মাছের ঝোল, ডাল এগুলো হলেই হয়ে যায়। সবজিটা একেবারেই কম খাওয়া হয় আমাদের বাড়িতে। তো এই যে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, এখানে বাবাইয়ের জন্য 2 পিস মাছ ভেজে নিলাম। তো ওকে মাছ ভাজা আর ডাল দিয়েই খাইয়ে দেব। আর দুপুরে তো চিকেন হবে। আর বাবাই না চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তো চিকেন মাটন যে কোনো ধরনের মাংসই কিন্তু ভীষণ ভালোবাসে খেতে। সকাল উঠে কত কিছু রান্না করলাম, আর এখন এই যে বাজার থেকে ফেরার সময় পরোটা কিনে নিয়ে এসছি। তো যা যা রান্না করবো সবই তো ধরা থাকবে, না বলে হুটহাট করে এই কাজগুলো করে নেয়। তো হাজব্যান্ড ওই যে বাজার থেকে ফেরার সময় আমাকে না জানিয়ে আর কি এই পরোটা তরকারি নিয়ে এসছে। তো সকালে যতটুকু রান্না করলাম, যেমন ডাল সবজি, ওগুলো তো এমনিই খায় না, আর আজকে তো আরোই খাবে না, তো সব খাবারই নষ্ট হবে আর কি। আর এখানে এই যে মাংসটা এনেছে, এটা এখন ঢেলে রাখছি, পরে আর কি ধুয়ে নেব। আর এখানে কিছু টুকটাক বাসন ছিল, ওগুলোই এখন আর কি ধুয়ে নিচ্ছি। তো এগুলো যেহেতু কাকিমাকে দেবো না আর কি, তাই ঘরেই ধুয়ে নিচ্ছি। তো সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবারই মোটামুটি কমপ্লিট। তো এই যে টুকটাক যা ধোয়ার ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। আর মাংসের জন্য মশলাটা কিন্তু এখনও করা হয়নি। তো এই যে রান্নাঘরটা এখন হালকা করে একটু গুছিয়ে রেখে যাব, আর মশলাটাও সেই সঙ্গে করে নেব। তো রান্নাঘরটা একটুখানি গুছিয়ে রেখে গেলে পরে আবার যখন রান্না করতে আসব তখন বেশ রান্না করতে ভালো লাগে। না হলে এই এলোমেলো অগোছালো রান্নাঘরে দ্বিতীয়বার রান্না করতে আসতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো এই যে সবজির খোসা এগুলো যা ছিল সব কিছু পরিষ্কার করে এখানে একটুখানি মুছে নিচ্ছি। আমাদের কিচেনটা কিন্তু ভীষণই ছোট, তো আমি সবসময় চেষ্টা করি জায়গার জিনিসটা জায়গায় রেখে দিতে। তো মশলাপাতি থেকে শুরু করে বাসন সমস্ত কিছুই কিন্তু আমি যেটা যেখান থেকে নিয়ে ব্যবহার করি সেটা কিন্তু আবার সেইখানটায় গুছিয়ে রাখি। এতে করে কিচেনটা ছোট হলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না, সব কিছু ঠিকঠাকভাবে অর্গানাইজভাবে থাকে। আর রান্নাঘরের সমস্ত জিনিস যদি ঠিকঠাকভাবে গোছানো থাকে বা জায়গার জিনিসটা জায়গায় থাকে, তাহলে জিনিসগুলো যেমন খুঁজে পেতেও সুবিধা হয়, তেমনি কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রান্নাঘরটা যদি এইটুকু না হয়ে আরও অনেক বড় হতো, কিন্তু জিনিসগুলো আমি যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখতাম তাহলেও কিন্তু অত বড় রান্নাঘরেও আমার কাজ করতে প্রবলেম হয়ে যেত। তো ছোট রান্নাঘর হলেও খুবই সুবিধা, হাতের কাছে সব জিনিসগুলো পাওয়া যায়, আর আমি কিন্তু প্রয়োজন মতো সব জিনিসগুলো নিয়ে ব্যবহার করতে পারি। তো কষ্ট হলো একটাই, যে যেটা খুব বেশি মেনটেন করতে হয় আর কি। ইচ্ছে থাকলেও কিন্তু আমি ধোয়া বাসনগুলো ঝুড়ির মধ্যে জমিয়ে রাখতে পারি না, বা
মশলার কৌটোগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারি না, প্রপারলি ঠিকঠাকভাবে না রাখলে পরের বার এসে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। সব কাজ মোটামুটি করে নিয়েছি, যেমন এঁটো বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপর রান্নাঘরটা হালকা করে পরিষ্কার করে নিয়েছি, মাংসটা ধুয়ে নিলাম, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এখন ওই যে মশলাটা করে শুধু মাংসটা রান্না করব, আর মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো মশলা করার জন্য রসুনটাকে আমি এইভাবে ভেঙে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো এভাবে রাখলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়, মানে রসুনের খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এই যে রান্নাঘরটা হালকা করে গুছিয়ে নিয়েছি, তো পরে এসে একটুখানি ক্লিন করলেই শুধু হয়ে যাবে। আর এই যে এঁটো বাসন এখানে দিয়ে দিয়েছি, জল ভরে নিয়েছি, টেবিলটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে মশলা গুছিয়ে নিয়েছি। মশলা পেস্ট করতে গিয়ে দেখি আদা নেই। তো এখন ঘড়িতে বাজছে 12টা, আর বর এখন গেল আদা আনতে। তো আদা আনবে, তারপরে বাকি রান্নাটা হবে। তো এখন ঘরে গিয়ে একটু বসে থাকি। এত বেলা হয়ে গেলে রান্না করতে একেবারে ভালো লাগে না। তো এই যে আদা নিয়ে চলে এসছে, 5 মিনিটও সময় লাগেনি, ওই 4 মিনিটে আদা নিয়ে চলে এসছে। আদাটা ছাড়িয়ে নেব। তারপরে এই যে এখানে তো সব গুছিয়ে নিয়েছি, শুধু আদাটা বাদে। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখন আদাটা নিয়ে নিই। এইভাবে কাজ করতে করতে যখনই রান্নাঘরটা যতটুকুই অগোছালো হয়ে যাক না কেন, তখনই কিন্তু আমি সেটা গুছিয়ে নিই। এতে করে পরে একটা সময় আর কি বেশি পরিশ্রম করতে হয় না, আর অল্প একটু গুছিয়ে নিলেই হয়ে যায়। আর কাজ কিন্তু জমিয়ে রাখলে পরে কিন্তু একসাথে সেই কাজটা করতে গেলে আরও অনেক বেশি সময় লাগে আর বিরক্তিও লাগে। তো এই যে এদিকে মশলা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মশলা পেস্টও করে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করে দেব। আর বাবাই কিন্তু এদিকে গানের ক্লাস থেকে চলে এসছে, ওর ওই 11টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হয় আর কি। তো আছে নিচে খেলাধুলা করছে, আর আমি এখানে রান্না করছি। আর হাজব্যান্ড তো ঘরে, তো ঘর দোরও আজকে কিছুই গোছানো হয়নি। ছুটির দিন হলে এই একটা খুব ঝামেলা হয়, যেহেতু বাজার আসতে দেরি হয়, ওই জন্য রান্নাটাও হতে দেরি হয়। তো এই যে রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার কিন্তু ঘর দোর গোছানোর কাজ আছে, আর জামা কাপড় তো আছেই। আর এইভাবেই কিন্তু এই 8টা-9টা বছর কিন্তু একই রুটিনে কাটিয়ে দিলাম। তো একটু কষ্ট হলেও কিন্তু এত সুন্দর গুছিয়ে পরিপাটি করে সংসার করতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো যখন আমি বিএড করতাম তখন মনে হতো কবে যে এই পড়াশোনার লাইফটা শেষ হবে, বা কবে একটু মন দিয়ে গুছিয়ে সংসার করতে পারবো, বা সংসারের পিছনে একটু বেশি সময় দিতে পারবো, এরকমটা মনে হতো যখন আমি আর কি বিএড করতাম। তো এখন বেশ পড়াশোনার খুব একটা চাপ নেই, আগের মতো অতটা আছে, অল্প আর কি। তো এখন এই কাজগুলো ঠিকঠাকভাবে মানে ঠিক টাইম নিয়ে সমস্ত কাজ করতে পারি, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। আর এই তো ঘরদোর গোছাতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর সেই উদ্দেশ্যেই কিন্তু আমার চ্যানেলটা করা। আর অন্যান্য বড় বড় ইউটিউবারদের দেখে ইন্সপায়ার হয়ে তারপরেই আর কি চ্যানেলটা করেছি। আর সেই সঙ্গেও এই আশা রাখছি যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সামনের দিনগুলো যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, আর এসে এইদিকে কিন্তু শুকনো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, আর সেগুলো জায়গা মতোও রেখে দিয়েছি। আর এখন এই যে সোফাটাকে ভালো করে ঝেড়ে নেব। তো আমাদের এই লিভিং রুমটা একটু মানে লম্বা হওয়ায় আর কি সোফাগুলো ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা যায় না। তো আমি যেভাবে পেরেছি আর কি আমার সুবিধার্থে আমি সেইভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি। আর যখন খুব লোকের চাপ হয় বা লোকজন আসে, তখন একটুখানি ওইদিকে সোফাটা সরিয়ে নিলেই হয়ে যায়। তো এইভাবেই রাখি আর কি, যেহেতু এর ডাইনিং রুমটা একটু মানে লম্বা টাইপের আর কি, তো ইচ্ছে থাকলেও সোফাগুলো ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা যায় না। আর এই তো মাংসটা এখানে রান্না হয়ে গেছে। তো রান্না কমপ্লিট, রান্নাঘর মুছে নিয়েছি, এবার যাব স্নান করতে। আর পুজোটা বাকি রয়েছে, আমার বেডরুমটা গোছাবো।
তো এখন চলে এলাম বেডরুমে। তো বেডরুমটা এখন ভালো করে ঝেড়ে টেড়ে ক্লিন করে নেব। আর এদিকে হাজবেন্ড আর বাবাই গিয়েছে সেলুনে চুল কাটাতে। তো সকালে যেহেতু বিছানা তুলেছিলাম, সকালেও একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো আবার যেহেতু বাবা হাজবেন্ড ওরা সবাই শুয়েছিল, তো বিছানা একটু গুটিয়ে গেছিলো। তো আমার সবসময় একটু এরকম টান টান ফ্রেশ বিছানা দেখতেই ভীষণ ভালো লাগে। তো আমি যতদূর পারি আর কি সবসময় বিছানাটা এরকম সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখন এই যে ফার্নিচারটা মুছে নেব, আর ঘরটা তো এখন মুছবো না। তো কাকিমা যদি দুপুরবেলায় এসে ঘরটা মুছে দেয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, যেহেতু এখনই আমার রান্না হয়ে যায় বা বাসন টাসনও সমস্ত কিছু যা বেরোনোর বেরিয়ে যায়। তো এই রান্নার পরে একটা দুটোর দিকে যদি ঘরটা মোছা হয়ে যায় বা বাসনগুলো ধোয়া হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। কিন্তু কাকিমা ওই যে সময় করে আসতে পারে না আর কি ঠিক টাইমে, ওই আমাদের বাড়ি আসতে আসতে 4:30 5টা ওরকম সময় হয়। আর যদি বলে কামাই করে তাহলে তো কোনো ব্যাপারই না। আর যেদিন কিন্তু না বলে ছুটি করে সেদিন কিন্তু সন্ধ্যাবেলা খুব তাড়াহুড়ো শুরু হয়ে যায়, মানে কতক্ষণে বাসন ধুবো, কতক্ষণে ঘর মুছবে বা কখন বা ঘরটার মুছে আবার ঠাকুর ঘরে যাব। তো সেই জন্যই আর কি বিকালবেলাতে আসলে একটু প্রবলেম হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজই মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।